কেজি শ্রেণী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়া। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের আমি অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক পেজ হলো 32 আর 33 এই দুইটা পেজ আজকে আমি করিয়ে দিচ্ছি। তোমরা খাতা কলম খাতা বই নিয়ে, খাতা লাগবে না, বইটা নিয়ে বসে পড়ো সবাই, পেন্সিলটা নিয়ে বইটা নিয়ে রাবারটা নিয়ে বসে পড়ো। দেখো আমি কি বলছি শুনে বুঝে তোমরাও আমার সাথে সাথে লিখে নাও। ঠিক আছে বন্ধুরা, 32 এবং 33 এই দুইটা পেজ খুলে নিয়ে বসো। দেখো এখানে কি কি দেয়া আছে, এখানে তোমাদের বইয়ে লেখা আছে। দেখো দেখি বোর্ডে আমি লিখেছি, আমি বোর্ডে লিখে নিয়েছি, বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো বোর্ডে আমি কি লিখেছি, লিখেছি ড্র, কালার অ্যান্ড রাইট। দেখো সবচেয়ে উপরে এই কথাটাই লেখা আছে, পেজ 32। দেখো বন্ধুরা পেজ হচ্ছে 32, মানে 32 নং পেজে উপরে কি লেখা আছে, ড্র, কালার অ্যান্ড রাইট। কি বলেছে? ড্র অর্থ কি? ড্র অর্থ হচ্ছে আঁকা। দেখো ছবিগুলি ট্রেস করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? ছবিগুলো কতগুলি ছবি আছে তাই না, 33 এবং 32 নং পেজে। দেখো প্রথমে আছে একটা খাটের ছবি, বেডের ছবি, তারপরে চেয়ার, তারপরে স্টার, তারপরে হচ্ছে কড়াই, পেন, তারপরে হচ্ছে পেন, কলম। ঠিক আছে বন্ধুরা, তারপরে কাইট, ঘুড়ি, ঘুড়ির ছবি, তারপরে হচ্ছে বার্ড, পাখি। কি বলছে তাহলে? এগুলো আঁকতে বলছে। ঠিক আছে, ছবিগুলি ট্রেস করা আছে, এটার উপরে হাত ঘুরিয়ে নিবে তোমরা। তারপরে কি করবে, ছবিগুলো তোমরা রং করবে, কালার, কালার অর্থ রং করা। তারপরে লিখবে, যেটা লিখতে হবে সেগুলো লিখে নেবে। কিছু আছে ট্রেস করা, সেগুলোর উপর হাত ঘুরিয়ে নিবে। কিছু খালি আছে, খালিগুলোতে কি হবে সেটা লিখে নিবে। বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা? প্রশ্নটা আমি ঠিক মতো বোঝাতে পেরেছি তোমাদের? নিশ্চয়ই সবাই বুঝে ফেলেছো, আমি বলে দিলাম। তাহলে এখন শুরু করি আমরা, চলো। তোমরা সবাই রং করে নিবে, আমি তো আর রং করতে পারবো না তাই না বন্ধুরা? ছবিগুলিও আঁকতে পারিনি, ছবিগুলো আঁকলে অনেক সময় লেগে যাবে। তোমাদের বইয়ে এঁকে দেওয়া আছে, তোমরা ওখানে হাত ঘুরিয়ে রং করে ফেলো। ঠিক আছে, আমি বুঝে নিলাম এতক্ষণে তোমাদের রং করা শেষ। ঠিক আছে, এখন চলো আমরা দেখি কোথায় কি লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, 1 নম্বরটা দেখো সম্পূর্ণ ট্রেস করা আছে। 1 নম্বরটা প্রশ্ন করেছে হোয়াট ইজ দিস। দেখো তো 1 নম্বরে কি আছে, ইট ইজ এ বেড, তাই না? বেডটা ট্রেস করা আছে, তোমরা হাত ঘুরিয়ে নাও, এটাতে আর কিছু লিখতে হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা? তারপরে আছে চেয়ার, হোয়াট ইজ দিস, ইট ইজ এ চেয়ার। হোয়াট ইজ দিস, ইট ইজ এ চেয়ার, লিখেই দিয়েছি। দেখো ট্রেস করা, তোমরা লিখে নাও, হাত ঘুরিয়ে নাও। ঠিক আছে, তারপরেরটা দেখো কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্যাট, মানে ওইটা কি? একটু দূরে, একটু দূরে দেখিয়েছি তারাটা, তাই না বন্ধুরা? তারাটা কোথায়? একটু দূরে। হোয়াট ইজ দ্যাট, ইট ইজ এ স্টার। দেখো ইট ইজ, এখানে একটু ট্রেস করা আছে, স্টারেও ট্রেস করা আছে, তাই না বন্ধুরা? কিন্তু এখানে এ অক্ষরটা লেখা নেই, তাহলে আমরা সবাই এ লিখে নিব। ইট ইজ এ, কি হবে? ইট ইজ এ স্টার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, ছবি তারকা, ইট ইজ এ স্টার। তারপরে দেখো কিসের ছবি? কড়াইয়ের ছবি, তাই না বন্ধুরা? কড়াইয়ের ছবি, কড়াইয়ের ছবি, তাহলে এখানে কি হবে? ইট ইজ, এখানেও কিছু ট্রেস করা আছে, পেনে ট্রেস করা আছে, এখানে ট্রেস করা আছে, তোমরা হাত ঘুরিয়ে নিবে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে কি লিখতে হবে? ইট ইজ এ লিখতে হবে এখানে, ইট ইজ এ পেন। ঠিক আছে বন্ধুরা, ইট ইজ এ পেন। এই পেন, PAN, পেন, এটার উচ্চারণ হবে পেন। পেন অর্থ হচ্ছে কড়াই, আর PEN, পেন, পেন অর্থ কলম। ঠিক আছে, এরপর একটা আবার দিয়েছে হোয়াট ইজ দিস, এখানে একটা কলমের ছবি, তাই না বন্ধুরা? হোয়াট ইজ দিস, এখানে দেখো 3টা খালি ঘর আছে। হোয়াট ইজ দিস, এখানে কি হবে? ইট, ফার্স্টের শব্দটা হবে ইট, তারপরে হবে ইজ, ইট ইজ, তারপরে এখানে হবে এ। ইট ইজ এ পেন, পেনে দেখো একটু ট্রেস করা আছে, পেনটা হাত ঘুরিয়ে নিবে। ইট ইজ এ পেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে পৃষ্ঠায় চলে যাই আমরা, 33 নং পেজে কি দিয়েছে? একটা ঘুড়ির ছবি, একটা পাখির ছবি, তাই না বন্ধুরা? আমি যে দেখো এখানে লিখে নিয়েছি, ছবি, ঘুড়ি, ছবি, পাখি। তাহলে প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্যাট, প্রশ্নটা হলো দূরে। আমি এর আগেই তোমাদের শিখিয়েছি, দিস হলো হাতে থাকলে সেটাকে বলে দিস,
আবার কাছে থাকলে কাছে হলেই দিস, ঠিক আছে বন্ধুরা, হাতে অথবা কাছে। আর দূরে, একটু দূরে যেটা সেটা হবে দ্যাট। ঘুড়িটা কোথায় উঠছে? আকাশে উঠছে, তাই না বন্ধুরা? ঘুড়িটা কোথায় উঠছে? আকাশে উঠছে, তাহলে ঘুড়িটা দূরে। বুঝতে পেরেছো বন্ধুরা? ঘুড়িটা তাহলে কোথায়? দূরে। হোয়াট ইজ দ্যাট মানে ওইটা কি, ঠিক আছে? সব অ্যান্সার ইট দিয়ে হবে। এগুলো দিস দিয়ে দ্যাট দিয়েও হয়, কিন্তু তোমাদের বইয়ে ইট দিয়ে অ্যান্সারগুলি দিয়েছে। তাহলে ইট ইজ এ কাইট, ঠিক আছে বন্ধুরা? ইট ইজ, এখানে ফাঁকা ঘরে কি হবে? এ হবে। ইট ইজ এ কাইট। হ্যাঁ, তারপরে পাখি। পাখি পাখি কোথায় থাকে? পাখি তো কাছে থাকেই না। যদি হাত দিয়ে ধরে রাখা যায় তাহলে হাতে জোর করে থাকে, তা না হলে পাখি কিন্তু দূরে থাকে, তাই না বন্ধুরা? গাছে থাকে, আমাদের কাছ থেকে বেশ একটু দূরেই থাকে। তাহলে পাখির ছবিটা দিয়ে এখানে লিখেছি কি প্রশ্নটা? হোয়াট ইজ দ্যাট মানে ওইটা কি? দূরে, ওইটা হচ্ছে দূরে। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? তারপরে এটার অ্যান্সারটা হবে ইট ইজ এ। দেখো এখানে খালি আছে, শুধু এখানে একটা এ লিখে ফেলেছি। ইট ইজ এ বার্ড। আর ট্রেস করা আছে, ট্রেসগুলো হাত ঘুরিয়ে নিবে। ইটের আই ট্রেস করা আছে, বার্ডের বি আই ট্রেস করা, ডি ট্রেস করা, ঠিক আছে বন্ধুরা? হাত ঘুরিয়ে নেবে। তারপরে দেখো নিচে কয়েকটা খালি ঘরের, ফার্স্টে খালি ঘরের মডেল দিয়েছে, করে দিয়েছে, তাই না? পেন, PEN, তারপরে PAN, তারপরে প্লেট, তারপরে ট্রেস করে দিয়েছে, তারপরে দিয়েছে খালি। ওই খালি ঘরগুলোতে তোমরা অক্ষরগুলি বসিয়ে নেবে। এখানে কি হবে? প্লেট, PLATE, এখানে হবে পেন, PAN, এখানে হবে পেন, কলম, PEN, ঠিক আছে? সবাই 3টা পি বসিয়ে নাও লাস্টের লাইনটাতে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো আমি এতক্ষণ যা বোঝালাম। আর সবাই নিশ্চয়ই এতক্ষণে তোমরা বই লিখেও ফেলেছো, তাই না? ধন্যবাদ সবাইকে।